আজ রাতের এই খবর শুনে চমকে উঠেছে পুরো গোপালগঞ্জ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হঠাৎ বিকট শব্দ, চারদিকে আতঙ্ক, ছুটোছুটি আর ভয়। সোমবার রাত 10:45টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটে যায় ককটেল বিস্ফোরণ। ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হয়নি, কোনো বড় ক্ষয়ক্ষতিও হয়নি, কিন্তু মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী দুটি মোটরসাইকেলে করে আসে 4 জন ব্যক্তি। তারা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে একটি ককটেল নিক্ষেপ করে এবং সঙ্গে সঙ্গেই শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে ক্যাম্পাস জুড়ে তৈরি হয় ভয় ও উৎকণ্ঠা। অনেক শিক্ষার্থী নিরাপত্তার জন্য হোস্টেল ও একাডেমিক ভবনে আশ্রয় নেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুজ্জামান রাজীব। তিনি জানান, ক্যাম্পাসের গেট থেকে প্রায় 7 থেকে 70 মিটার দূর থেকে ককটেলটি ছোড়া হয়, যা মূল ফটকের কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই এই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে এবং শুরু করে তল্লাশি অভিযান। অতিরিক্ত পুলিশ সুপারভিক্লাক মোহাম্মদ সারোয়ার হোসেন জানান, ককটেলটি ছিল হাতে বানানো এবং এতে কোনো হতাহত হয়নি। বর্তমানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কে বা কারা এই ককটেল নিক্ষেপ করল? এর পেছনে কি কোনো পরিকল্পনা আছে, নাকি শুধুই আতঙ্ক ছড়ানোর চেষ্টা? এই ঘটনার সর্বশেষ আপডেট জানতে ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন, শেয়ার করুন আর নির্ভরযোগ্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।